আপনারা বিচারের জন্য কোনো ছাড় দিবেন না। যারা প্রকৃত অপরাধী, পুলিশ হোক, এই দেশের প্রধানমন্ত্রী হোক, তাদেরকে যেন সঠিক বিচারে করা হয়। আজকে মুগ্ধর বাপ আমার সামনে আছে, আবু সাহেব আমাদের সামনে আসে নাই, আমি বলেছিলাম, কিন্তু তাদের মনে যে দুঃখ তারা বুঝতে পারছে এবং যার ছেলে গেছে সেই বুঝতে পারে। আমি বিনীতভাবে আজকে প্রধান উপদেষ্টা যারা উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, পায়ে ধরে অনুরোধ রাখতে চাই, আপনারা বিচারের জন্য কোনো ছাড় দিবেন না। যারা প্রকৃত অপরাধী, পুলিশ হোক, এই দেশের প্রধানমন্ত্রী হোক, তাদেরকে যেন সঠিক বিচারে করা হয়। এটাই ছিল আমাদের শহীদ পরিবার। সারা বাংলাদেশের কবিতা থেকে শুরু করে রাজনীতিক সারা বিশ্ব যেন এটাই আপনাদের দিকে তাকিয়ে আছে, বিচারটা যেন 100 হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা 22শে ফেব্রুয়ারি আমাদের শহীদ পরিবার নিয়ে একটা সংগঠন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে একটা সংগঠন করেছি। সেখানে আমাদের 3 জন উপদেষ্টা, মুগ্ধর বাবা এবং শহীদ ইয়ামিনের বাবা এবং ফাইজের বাবা শহীদুল ইসলাম সাহেব এবং আমি নিজেও শহীদ গোলাম নাফিদের বাবা গোলাম রহমান, আমি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের আলবির বাবা আবুল হোসেন এবং রবিউল ইসলাম তাইমের ভাই সেক্রেটারি এবং আমাদের শিল্পী আপা গণসংযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আসলে আমরা এছাড়াও আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন জেনারেল মেম্বার হিসেবে আমরা দায়িত্ব পালন করছি। আমরা অনেক দিন হয়েছে, কিন্তু বিচারের জন্য আসলে আমাদের এইরকম কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। আমরা নিজেরাই মনে করে নিজেরা অনেক চেষ্টা করে এই সংগঠন করেছি এবং সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে আপনারা যাই বলেন, যাই কিছু করেন, কিন্তু না, আমাদের মূল বিষয়টা হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য বিচারটা যেন পরিপূর্ণ 100 থেকে 100 হয়। এটাই আমি সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। যদি বিচারের নামে যদি আপনারা এই ধরনের বিচার করতে না পারেন, যদি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার মতো জবাবদিহিতা করতে হবে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বর কাছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বকে জানাতে চাই যে এই জুলাই আগস্টে স্বৈরাচারী সরকার যেভাবে অন্যায়ভাবে আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত 35,000 মতন আহত হয়েছে, তাদের এই সমস্যাগুলি দেখে আমরা সহ্য করতে পারি নাই। আমাদের ছেলেদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং রিস্কার যে ছবিটা, এটি আমার ছেলে গোলাম নাফিজ ফার্ম গেটে এখান থেকে গুলি করে দেখুন পিছন থেকে মাংস টুকরা বের হয়ে গেছে। আমরা নিজের বাবা হিসেবে সহ্য করতে পারি নাই। যেদিন 4 আগস্ট রাত 3টার সময় জন্য শহরতে মেডিকেলে আমার ছেলে পাই মর্গে, তখন আমি নিজেও মনে করি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে যেন আমার ছেলেকে যেন পরিপূর্ণভাবে আমি দাফন করতে পারি। 5 আগস্টে আমি যখন মনে করেন এই ছেলেকে নিয়ে যখন বাবার কাছে যখন ছেলে আসে যখন কবরে যাই, তখন বুঝতে পারি কত যন্ত্রণা, কত দুঃখ, কত বেদনা।